ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ জানতে এই মুহূর্তে নয়াদিল্লি আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সময় যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে মূলত ভিআইপি মুভমেন্ট করছিলেন বিভিন্ন যারা মন্ত্রী পরিষদের সদস্য হবেন কিংবা বিদেশের দূতাবাস বা বিদেশি রাষ্ট্রীয় অতিথি যারা যাবেন তারা কিন্তু এই মূল সড়ক দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন সম্ভবত এখানে নরেন্দ্র মোদী বা তার গাড়ি বহর যাবে, সে কারণে কিন্তু আরো নিশ্চিত নিরাপত্তার বলয় তৈরি করা হলো এই আশেপাশের অঞ্চলটি। আপনি জানেন যে মাহেন্দ্রক্ষণের সময় সন্ধ্যে 7:25 এবং সেই সময় কিন্তু টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ পাঠ করবেন নরেন্দ্র মোদী বা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর কিন্তু আরেকটি আনুষ্ঠানিকতা আছে। আপনি জানেন যে আজকে মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন এবং রাত্রেই কিন্তু মন্ত্রী পরিষদের যে দপ্তর সেগুলো বন্টন করা হবে। সেই সমস্ত শিষ্টাচার এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেগুলো চলবে। আপনি জানেন যে বিদেশের যে রাষ্ট্রীয় অতিথি যারা ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে তারা ঢুকে গিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেছেন এবং তার আগে আমি সকাল থেকে যেটা বলছিলাম তার আগে তিনি যে হোটেলে তিনি এখন উঠেছেন দিল্লিতে, সেখানে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার 1 ঘন্টার সৌজন্য সাক্ষাৎ হয়। এর আগে আমরা দেখেছি দুপুরের পর লালকৃষ্ণ আদবানির সঙ্গে বিজেপির বর্ষিয়ান নেতা তার বাড়িতে গিয়ে দেখা করেন এবং সেখানে প্রায় 40 মিনিট তাদের মধ্যে কুশল বিনিময় হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেওয়ার জন্য যে এখন যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা মাত্র, বিশ্বের প্রত্যেকটি দেশের নজর রয়েছে এই এখন রাইসিনা হিনের রাষ্ট্রপতি ভবনের দিকে। কারণ আপনি জানেন যে এই কত কয়েকদিন ধরে রাজনৈতিক ভাবে কত উত্থান পতনের মধ্য দিয়ে চলছে এবং আগামী কয়েকদিনও আমাদের উত্থান পতন দেখতে হবে। আপনাদের ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে এই প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছেন, কিন্তু ইন্ডিয়া ব্লকের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বয়কট করেছেন। রাজনৈতিক সূত্রের খবর যে ইন্ডিয়া জোটের যে প্রধান দুই শরিক কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়েছে। কারণ সব মিলিয়েই রাজনৈতিক চাপানুতোর একদিকে থাকবে, অন্যদিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের পরেই কিন্তু এই মাহেন্দ্রক্ষণ, যেখানে টানা জওহরলাল নেহরুর পর কিন্তু আমরা জানি যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেবেন নরেন্দ্র মোদী। তো এই ছিল আমার কাছে রাজধানী নয়াদিল্লি থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগে আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের সামনে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।